বাসমুরার মধ্যে যখন রাখলো, আমার পুলিশের বডিগার্ডরা আমার চতুর্পাশ দিয়া ঘুরতেছিল স্যারকে নিরাপত্তা দেওয়ার জন্য। গো হুজুর, হুজুর, আমি এত বড় ডিআইজি পুলিশ আর অফিসার হয়েছি কথা ঠিক, কিন্তু আমি আমার চতুর্পাশে বডিগার্ড আছে, কিন্তু আমার বাবাটাকে 3.5 লাখ মাটির নিচে শোয়াইলাম। হুজুর, আমি চিন্তা করে দেখলাম আমি তো আমার বাবার জন্য সূরা ফাতিহাটা ঠিক মতো সহি করে, সূরা ইখলাসটা সহি করে শুদ্ধ করে বলতে পারলাম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে না বলেছে, অখফিদ লাহুমা জানাহাজ্জুল লিমিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হুজুর, আমার বাবার পাশে আমি দাঁড়ায়া অনেকক্ষণ ইচ্ছা মতন আমার গার্ড গুলারে সিকিউরিটি গুলারে সরাইয়া দিয়া কান্দি, আর আমি আমার আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ, দুনিয়ার একজন সাধারণ ডিআইজি হওয়ার কারণে আমাকে এতগুলা পুলিশ গার্ড দেয়, আমার বাবার যে এই বাসমুরার নিচে রাইখা যাইতেছে। আল্লাহ গো, তুমি ছাড়া তো আমার বাবাকে দেখার মতো আর কেউ না, তোমার কাছে আমার বাবাকে রেখে গেলাম, আমার বাবার জিম্মাদার তুমি হইও। এই কথা বলে আমি বাড়িতে আইসা আর একটা রাত্র ঘুমাইতে পারি না। আজকে 1 সপ্তাহ হয় হুজুর, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার ছেলেটা আমি প্রফেসর বানাইতে পারবো, আমার টাকার অভাব নাই, অর্থের অভাবও নাই, ম্যাজিস্ট্রেট বানাইতে পারবো, জজ ব্যারিস্টার উকিল বানাইতে পারবো, কিন্তু আমি ডিআইজি হয়েছি কথা ঠিক, আমার বাবার কবরের পাশে দাঁড়াই আমি ঠিক মতো কবর জিয়ারতের দোয়াটাও ঠিক মতো করতে পারি নাই। হুজুর, আমি যদি আমার এই ছেলেটারে একজন কোরআনে হাফেজ বানাইতে পারি, আমি শুনছি হুজুরেরা ওয়াজের মধ্যে জুমার খুতবার মধ্যে বলে যে যদি কোনো সন্তান মা বাবার পাশে দাঁড়াইয়া বলে, সকলে পড়েন রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মারে আপনি মাফ কইরা দেন, কোথায় রইলেন প্রাণের আব্বা আম্মা লুকাইয়া, আপনার এতিম ছেলে গুকা দে বসিয়া, আপনার 3 ছেলে গুকা দে আব্বা আম্মা আছে যারো কবরে, আরে দুঃখ বলার জায়গা নাই রে, বলেন দুঃখ বলার জায়গা নাই রে,
সবাই সব ডাক ডাইকা তৃপ্তি মিটে, কিন্তু মারে যদি একটা বার মা কয়া ডাক দেয়, মায় বলে রাত্রিবেলা মাহফিল করে যখন বাড়িতে যায়, বিবি ঘুমায়া থাকে, সন্তান ঘুমায়া থাকে, ভাই বোনেরা ঘুমায়া থাকে। আমার সাথে অনেক দিন এই বাস্তব ঘটনাটা ঘটছে। আমার মায়ের দরজার মধ্যে যায়, দরজাটা খুইলা দিয়া বলে, এই শীতের রাত্র তুই কোত্থেকে আসছস রে বাবা? মাকে বলে, মা আমি তো মাহফিল থেকে মাহফিল করে বাড়িতে ফিরছি। মা বলে, তোর বুকে ঠান্ডা লাগবে, গলায় ঠান্ডা লাগবে, মাথাটা গলাটা ঠিকঠাক মতো কইরা মাহফিলে যায়, শরীর যদি সুস্থ থাকে ঠিক থাকে তাহলেই না মাহফিল করতে পারবা। এমন আদরের ভাষা দিয়ে আমার মতো আর কেউ আপনাকে আদর কইরা ডাক দিবে না গো বাবা। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন সাহাবী যায় বলে, আমার বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে, বাড়ি থেকে আমাকে তাড়াইয়া দিছে। আমার নবীজি ছেলেটার কথা বলে চুপ রইলেন, কিছু বললেন না। এইবার সাহাবায়ে কেরাম দেয়া ওই ছেলেটার বাবার কাছে পাঠাইলেন। বাবার কাছে পাঠাইয়া বলে, ও অমুক সাহাবী সন্তানের বাবা, আপনি কেন আপনার ছেলেটাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? এইবার বলতেছে, আমার এই ঘটনাগুলো যদি আপনারা শুনেন সহ্য করতে পারবেন না। এইবার যখন দুইজন সাহাবীকে ঘরের ভিতরে ঢুকাইয়া দরজাটা লাগাইয়া বাবা এইবার ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, তোমরা জানো না কেন আমি আমার সন্তানরে জায়গা থেকে বিতাড়িত করছি? আমি বাবার ভিতরে কত কষ্ট যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কি নিতে পারবেন? এই কথাটা যখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইন দি মিন টাইম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সব কথাগুলো শুনলেন। আল্লাহর নবীর কাছে যায় সব কথাগুলো বিবরণ বললেন। কি কথাগুলো? এইবার ওই সাহাবী ডেকে বলে, হুজুর তৎকালীন সময় চলাফেরা খাওয়া দাওয়ার খুব কষ্ট ছিল। আমি বনের মধ্যে যাইয়া কাঠ কাইটা আইসা, তার 5 জন বোন ছিল, 5 জন বোনের পরে আমার এই ছেলেটা হইছে। ছেলেটা হওয়ার পরে হুজুর আমি মনে করছি আমার সমস্ত পৃথিবীর সুখ বুঝি আমার এই সন্তানের মাধ্যমে আমি পাইয়া গেলাম। সন্তানটাকে ছোট্টবেলা থেকে আমি লালন কইরা পালন কইরা কোনোদিন তাকে কোনো কষ্ট আমি ভুলতে বুঝতে দেই নাই। লেখাপড়া করাইলাম, সুশিক্ষায় উচ্চ শিক্ষিত করালাম। ও আমার এই ছেলেটারে আমি যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত কইনা তাকে আমি বিবাহ করাইলাম। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ছেলেটা আমার অফিসে যায়। রাত্রিবেলা কানের মধ্যে কি যেন তার বউয়ে আমার ব্যাপারে, তার মার ব্যাপারে, তার বোনের ব্যাপারে লাগায়। আমি তখন এখনো কৃষক, আমি এখনো শ্রমিক। এই বৃদ্ধা বয়সে আমি বাবা যদিও একজন উচ্চ শিক্ষিত অফিসের স্যারের বাপ আমি, কিন্তু তাকে যখন আমি বিবাহ করাইছি, সাবিরা রে, ওই ছেলেটা 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ করে আমি একদিন
ফালাইয়া দৌড়াইয়া যায় দেখি তার মা দাঁড়ে ছোট্ট বাচ্চা যেমনে কুকুর যেমনে পিটায় এই ছেলেটা মা দাঁড়ে এমনি পিটাইতেছে। ও আমি যাইয়া যখন তারে বললাম রে কি করস রে সন্তান, কি করস রে ছেলে, যেই মা তোরে বুকে লইয়া পেটে লইয়া তুই যখন 1-1.5 মাস তোর মায় বমি করতে করতে মনে হয় নারী বুড়ি বাড়িয়া যাইতো, রক্ত বাইর হইয়া যাইত। এ সন্তান তুই তোর মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তুই তোর মায়ের কলিজার ভিতরে 4,500 লাত্তি মারছ। 4,500 লাত্তির বিজ্ঞানীরা বলে একটা লাত্তিও যদি বাবার কলিজা দিত বাবা সঙ্গে সঙ্গে মারা যাইত। ও হুজুর, আমার সন্তানটা যখন 7 মাস গর্ভে ওই 9 ইঞ্চি থেকে যখন 10 ইঞ্চি 11 ইঞ্চি বেড়ে বড় হয়ে যায়, আমার জরায়ুটা হচ্ছে 9 ইঞ্চি। ওই 2 ইঞ্চি বাড়তি দিয়া যখন আমার ছেলেটা কলিজা বরাবর আমাকে লাথি দেয়, আমি এমন জোরে একটা চিৎকার দিয়েছি, আমার কান্না তখন আমার আল্লাহ ছাড়া আর কেউ দেখে, আমার কান্না তখন আমার আল্লাহ ছাড়া কেউ দেখে নেই গো সাহাবীরা। এই কথা পর্দার আড়াল থেকে মা বিবরণ দিয়া দিয়া বলে, সন্তানটা যেদিন জমিনের মধ্যে আসে 2টা লাত্তি আমার কলিজাটা বাড়ায়া যখন দিছে, আমার কলিজাটা ফাঁকা হইয়া গেছে। সন্তানটা যখন জমিনের মধ্যে আইসা উম্মি উম্মি ওয়া ওয়া বইলা চিৎকার দিছে, আমি মা আমার এই সন্তানটারে বুকের মধ্যে নিয়ে গো হুজুর, আমি আমার ছেলেটারে বুকে নিতে দেরি, আমার কলিজার ব্যথা ভালো হইতে দেরি নাই। আল্লাহর বান্দা রাসূলের উম্মতের দল, আপনি যদি দুনিয়ার জমিনে ভালোভাবে চলতে চান, আপনার নফসকে যদি আপনি ভালোভাবে চালানোর জন্য যদি আপনি মনের এক্সপিরিয়েন্স নিয়া, মনের উৎসাহী, মনের ভাষণা নিয়া, মনের ভাবনা নিয়া আপনার কাজগুলি আপনি আগায়া যান, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার সকল কাজের জন্য বরকত আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। তোমার উদ্দেশ্য যদি ভালো হয় আর ওই উদ্দেশ্য অনুযায়ী আমি আল্লাহ তাআলা তোমাকে ফলাফল দেব। মুসলমান বন্ধুরা রে, আমার বাবারা, আজকে মা সন্তান তার মায়ের কথা শুনে না, ছেলে তার বাবার কথা শুনে না, একটাই কারণ মা এবং বাবা তার সন্তানটাকে শিশু থেকে কিশোরকাল যৌবনকাল পর্যন্ত ওইভাবে গড়ায়া উঠতে পারে নাই, এটার জন্য মা এবং বাবার ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, হুমা জান্নাতুকা ওয়া নার, তোমার মাতা পিতা তোমার জন্য আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার জন্য জান্নাত। আবার তোমার মাতা পিতা আল্লাহর চির অভিশাপ, তোমার জাহান্নাম। যদি মাতা পিতার সাথে সন্তান হয়, যদি তুমি ভালো ভালো ব্যবহার করতে পারো, তাহলেই তুমি সুসন্তান হিসাবে মা থেকে বাবা থেকে সব সময় আল্লাহর কাছে দোয়ার পাত্র সাজবা, দোয়া পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহও সন্তুষ্ট থাকি।
রিদাল ওয়ালিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। তোমার মা পিতা, তোমার মাতা, তোমার পিতা যদি তোমার প্রতি যদি তোমার মাতা পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকি। আর তোমার মাতা পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তোমার প্রতি ক্রোধ রাগান্বিত সুর রাগান্বিত ভাষা ব্যবহার করি। তাহলে এতে কোরআনের আয়াত হাদিসের বর্ণনা দ্বারা কি বোঝা যায়? কখনো মার সাথে বাবার সাথে সন্তান হইয়া বেয়াদবি করা যাবে না। মা হচ্ছে আপনার জন্য জান্নাত, আর মা হচ্ছে আপনার জন্য জাহান্নাম। যদি মায়ের মনে আঘাত যায়, ওই মা যদি আল্লাহর কাছে বড় একটা নিঃশ্বাস ছাড়ে, মায়ের চোখের পানি আসা লাগে না। চোখের পানি আসার আগে আগে ওই সন্তান ধ্বংস হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। ছিল বড় ধনওয়ালা, ছিল বড় ধন সম্পদওয়ালা, আমার সাথে আপনার একটু মেহেরবানি করে আল্লাহ রাস্তে জবানটা কইলা উত্তর দিবেন। যদি আপনাদেরকে আল্লাহ জবান দেয়া থাকে, আমাকে একটু মেহেরবানি করে বলবেন তো, কয়টা রিক্সার ড্রাইভার, কয়টা দিনমজুর, কয়টা কৃষকের মা বৃদ্ধাশ্রমে আছে, আর কয়টা বড় বড় প্রফেসর, বড় বড় এমপি, বড় বড় মন্ত্রী, বড় বড় ডাক্তার, বড় বড় শিক্ষিত, বর্তমানে কয়েকটা, বর্তমান ইউটিউবের জমানা, ফেসবুকের জমানা, যা কিছু ঘটে তা কিছু ফেসবুকের মধ্যে ছেড়ে দেওয়া হয়। বড় বিচারক ছিল, বড় বিচারপতি ছিল, তার রাষ্ট্রের আইন সে প্রয়োগ করত, ফাঁসির কাস্টডি ঝুলাইত, ফাঁসির কাস্টডির আসামিকে মামলার ধারা দিয়া ফাঁসি থেকে রক্ষা করে দিত, মুক্তি দিয়ে দিত। ওই বিচারক বৃদ্ধাশ্রমে ঢুকরা ঢুকরা কাঁদে। কেন? এটাই একটার কারণ, বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার কারণে এই ঘটনাটাই ঘটে যায়। পুলিশের আইজিপি তার কি পাওয়ার বেশি না কম? সবাই কথা বলেন, বেশি না কম? তার সামনে তার পিছনে সিকিউরিটি গার্ড অফ পুলিশ থাকে কি থাকে না? কেন? বড় স্যার একটা বিভাগের ডিআইজি, বিভাগের ডিআইজি হঠাৎ করে আল্লাহর বান্দা এক হুজুরের বাড়িতে নিয়ে উঠলেন। নিয়ে ওঠার পরে এইবার বলে, হুজুর, আমি আপনার কাছে আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসছি হুজুর। আমার মনে বড় আশা, আমার মনে বড় আশা, আমি আমার এই ছেলেটাকে একটা হাফেজে কোরআন বানাবো। হুজুর বলে, ভাই আপনি আপনার সাথে কিছুক্ষণ পর কথা বলতেছি। আল্লাহর বান্দা, দামি নামি সম্মানী ব্যক্তি, আলেম, তার সব কাজ ছেড়ে ওই আল্লাহর বান্দা ডিআইজিকে সময় দেওয়ার জন্য পার্সোনালি একটা রুমের ভিতরে নিয়ে গেলেন। রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরে গো, কি ঘটনাটা ঘটলো, পুলিশ এবার হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি আমার এই ছেলেটাকে হুজুর এই কারণে বানাইতে চাচ্ছি, আপনি আমার ঘটনাটা যদি একটু শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন। হুজুরের কাছে যখন ঘটনাটা বলল গো, ঘটনাটা বলার পরে হুজুর এইবার বললেন, আপনি আপনার ঘটনার বিস্তারিত আপনি আমাকে খুলে বলেন।
এইবার ডিআইজি হুজুরের হাতটা বাড়াইয়া দইরা চোখের পানি ছেড়ে 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 বলে, হুজুর, আমার ছোট্ট বেলা থেকে আমার মা আমার বাবা আমাকে অনেক কষ্ট কইরা লালন করছে, পালন করছে। আমি যদি রাত্রে না খাইতাম, আমার মা আমার বাবা ততক্ষণ পর্যন্ত শান্তিতে থাকতে পারতো না, খাইতে পারতো না। হুজুর গো, আমার আজকের এই অবদান, আজকে আমি ডিআইজি অফিসার হওয়া, আমার বাবা পাথরে রোদে পুড়ে মেঘে ভিজে অক্লান্ত পরিশ্রম করেছে, আমি একজন গরিবের সন্তান। হুজুর, আমার এই ছেলেটাকে হাফেজে কোরআন বানানোর একটাই উদ্দেশ্য। আজকে এক সপ্তাহ খানিক হয় হুজুর, আমার বাবা এই দুনিয়ার মায়া ছেড়ে পরপারে আল্লাহর ডাকে সারা দিয়া কবর দেশে চলে গেছে গো হুজুর। হুজুর, আমার বাবা যখন মারা গেল, আমি যখন বাড়িতে আসলাম, আমার চতুর্দিকে গার্ড, পুলিশ অফ গার্ডরা দিয়ে আমাকে সিকিউরিটি দিয়ে রাখতেছে। আমি দেখলাম আমার বাবাটাকে সার্ভেয়ার আর পালকি খাটিয়ার মধ্যে শোয়া, সাদা 3টা কাপড় টুকরা দিয়া, মাথার মধ্যে একটা বাত, হাতের মধ্যে একটা বাত, পায়ের অংশের মধ্যে একটা বাত দিয়ে আমার বাবাকে ওই বাড়ির একেবারে নীরব নির্জঞ্জাল জায়গা বাসমুরার মধ্যে যখন রাখলো, আমার পুলিশের বডিগার্ডরা আমার চতুর্পাশ দিয়া ঘুরতেছিল স্যারকে নিরাপত্তা দেওয়ার জন্য গো হুজুর। হুজুর, আমি এত বড় ডিআইজি পুলিশ অফিসার হয়েছি কথা ঠিক, কিন্তু আমি আমার চতুর্পাশে বডিগার্ড আছে, কিন্তু আমার বাবাটাকে 3.5 লাখ মাটির নিচে শোয়াইলাম। হুজুর, আমি চিন্তা করে দেখলাম, আমি তো আমার বাবার জন্য সূরা ফাতিহাটা ঠিক মতো সহি করে, সূরা ইখলাসটা সহি করে শুদ্ধ করে বলতে পারলাম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে না বলেছে, অখফিদ লাহুমা জানাম হাজ্জুল লিমিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বাবার পাশে আমি দাঁড়ায়া অনেকক্ষণ ইচ্ছা মতন আমার গার্ড গুলারে সিকিউরিটি গুলারে সরাইয়া দিয়া কান্দি, আর আমি আমার আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ, দুনিয়ার একজন সাধারণ ডিআইজি হওয়ার কারণে আমাকে এতগুলা পুলিশ গার্ড দেয়, আমার বাবার যে এই বাসমুরার নিচে রাইখা যাইতেছি। আল্লাহ গো, তুমি ছাড়া তো আমার বাবাকে দেখার মতো আর কেউ না, তোমার কাছে আমার বাবাকে রেখে গেলাম, আমার বাবার জিম্মাদার তুমি হইও। এই কথা বলে আমি বাড়িতে আইসা আর একটা রাত্র ঘুমাইতে পারি না। আজকে 1 সপ্তাহ হয় হুজুর, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার ছেলেটা আমি প্রফেসর বানাইতে পারবো, আমার টাকার অভাব নাই, অর্থের অভাবও নাই, ম্যাজিস্ট্রেট বানাইতে পারবো, জজ ব্যারিস্টার উকিল বানাইতে পারবো,
কিন্তু আমি ডিআইজি হয়েছি কথা ঠিক, আমার বাবার কবরের পাশে দাঁড়াই আমি ঠিক মতো কবর জিয়ারতের দোয়াটাও ঠিক মতো করতে পারি নাই গো হুজুর। আমি যদি আমার এই ছেলেটারে একজন কোরআনে হাফেজ বানাইতে পারি, আমি শুনছি হুজুরেরা ওয়াজের মধ্যে জুমার খুতবার মধ্যে বলে যে যদি কোনো সন্তান মা বাবার পাশে দাঁড়াইয়া বলে, সকলে পড়েন রব্বিল আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মারে আপনি মাফ কইরা দেন। কোথায় রইলেন প্রাণের আব্বা আম্মা লুকাইয়া, আপনার এতিম ছেলে গুকা দে বসিয়া, আপনার তিন ছেলে গুকান দে আব্বা আম্মা আছে যারো কবরে, আরে দুঃখ বলার জায়গা নাই রে, বলেন দুঃখ বলার জায়গা নাই রে, যে মারাইছেন যুব বয়সে তুমি বুঝো। পৃথিবীর সবাই সব ডাক ডাইকা তৃপ্তি মিটে, কিন্তু মারে যদি একটা বার মা কয়া ডাক দেয়, মায় বলে রাত্রিবেলা মাহফিল করে যখন বাড়িতে যায়, বিবি ঘুমায়া থাকে, সন্তান ঘুমায়া থাকে, ভাই বোনেরা ঘুমায়া থাকে। আমার সাথে অনেক দিনেই বাস্তব ঘটনাটা ঘটছে। আমার মায়ের দরজার মধ্যে যায়, দরজাটা খুইলা দিয়া বলে, এই শীতের রাত্র তুই কোত্থেকে আসছস রে বাবা? মাকে বলে, মা আমি তো মাহফিল থেকে মাহফিল করে বাড়িতে ফিরছি। মা বলে, তোর বুকে ঠান্ডা লাগবে, গলায় ঠান্ডা লাগবে, মাথাটা গলাটা ঠিকঠাক মতো কইরা মাহফিলে যায়, শরীর যদি সুস্থ থাকে ঠিক থাকে তাহলেই না মাহফিল করতে পারবা। এমন আদরের ভাষা দিয়ে আমার মতো আর কেউ আপনাকে আদর কইরা ডাক দিবে না গো বাবা। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন সাহাবী যায় বলে, আমার বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে, বাড়ি থেকে আমাকে তাড়াইয়া দিছে। আমার নবীজি ছেলেটার কথা বলে চুপ রইলেন, কিছু বললেন না। এইবার সাহাবায়ে কেরাম দেয়া ওই ছেলেটার বাবার কাছে পাঠাইলেন। বাবার কাছে পাঠাইয়া বলে, ও অমুক সাহাবী সন্তানের বাবা, আপনি কেন আপনার ছেলেটাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? এইবার বলতেছে, আমার এই ঘটনাগুলো যদি আপনারা শোনেন সহ্য করতে পারবেন না,
এইবার যখন দুইজন সাহাবীকে ঘরের ভিতরে ঢুকাইয়া দরজাটা লাগাইয়া বাবা এইবার ডাক দেওয়া বলে, ও সাহাবীরা রে, তোমরা জানো না কেন আমি আমার সন্তানরে জায়গা থেকে বিতাড়িত করছি? আমি বাবার ভিতরে কত কষ্ট যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কি নিতে পারবেন? এই কথাটা যখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইন দি মিন টাইম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সব কথাগুলো শুনলেন, আল্লাহর নবীর কাছে যায় সব কথাগুলো বিবরণ বললেন। কি কথাগুলো? এইবার ওই সাহাবী ডেকে বলে, হুজুর তৎকালীন সময় চলাফেরা খাওয়া দাওয়ার খুব কষ্ট ছিল। আমি বনের মধ্যে যাইয়া কাঠ কাইটা আইসা, তার 5 জন বোন ছিল, 5 জন বোনের পরে আমার এই ছেলেটা হইছে। ছেলেটা হওয়ার পরে হুজুর আমি মনে করছি আমার সমস্ত পৃথিবীর সুখ বুঝি আমার এই সন্তানের মাধ্যমে আমি পাইয়া গেলাম। সন্তানটাকে ছোট্টবেলা থেকে আমি লালন কইরা পালন কইরা কোনোদিন তাকে কোনো কষ্ট আমি ভুলতে বুঝতে দেই নাই। লেখাপড়া করাইলাম, সুশিক্ষায় উচ্চ শিক্ষিত করালাম। ও আমার এই ছেলেটারে আমি যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত কইরা তাকে আমি বিবাহ করাইলাম। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ছেলেটা আমার অফিসে যায়। রাত্রিবেলা কানের মধ্যে কি যেন তার বউয়ে আমার ব্যাপারে, তার মার ব্যাপারে, তার বোনের ব্যাপারে লাগায়। আমি তখন এখনো কৃষক, আমি এখনো শ্রমিক। এই বৃদ্ধা বয়সে আমি বাবা, যদিও একজন উচ্চ শিক্ষিত অফিসের স্যারের বাপ আমি, কিন্তু তাকে যখন আমি বিবাহ করাইছি, সাবিরা রে, ওই ছেলেটা 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ করে আমি একদিন ওটা পালাইয়া দৌড়াইয়া যায় দেখি তার মা ডারে ছোট্ট বাচ্চা যেমনে কুকুর যেমনে পিটায়, এই ছেলেটা মা ডারে এমনি পিটাইতেছে। ও আমি যাইয়া যখন তারে বললাম, রে কি করস রে সন্তান, কি করস রে ছেলে? যেই মা তোরে বুকে লইয়া পেটে লইয়া, তুই যখন 1-1.5 মাস তোর মায় বমি করতে করতে মনে হয় নারী বুড়ি বাড়িয়া যাইতো, রক্ত বাইর হইয়া যাইত। এ সন্তান, তুই তোর মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তুই তোর মায়ের কলিজার ভিতরে 4,500 লাত্তি মারছ। 4,500 লাত্তির বিজ্ঞানীরা বলে একটা লাত্তিও যদি বাবার কলিজা দিত, বাবা সঙ্গে সঙ্গে মারা যাইত। ও হুজুর, আমার সন্তানটা যখন 7 মাস গর্ভে, ওই 9 ইঞ্চি থেকে যখন 10 ইঞ্চি 11 ইঞ্চি বেড়ে বড় হয়ে যায়, আমার জরায়ুটা হচ্ছে 9 ইঞ্চি। ওই 2 ইঞ্চি বাড়তি দিয়া যখন আমার ছেলেটা কলিজা বরাবর আমাকে লাথি দেয়, আমি এমন জোরে একটা চিৎকার দিয়েছি, আমার কান্না তখন আমার আল্লাহ ছাড়া আর কেউ দেখে। আমার কান্না তখন আমার আল্লাহ ছাড়া কেউ দেখে নেই গো সাহাবীরা। এই কথা পর্দার আড়াল থেকে মা বিবরণ দিয়া দিয়া বলে, সন্তানটা যেদিন জমিনের মধ্যে আসে 2টা লাত্তি আমার কলিজাটা বাড়ায়া যখন দিছে, আমার কলিজাটা ফাঁকা হইয়া গেছে। সন্তানটা যখন জমিনের মধ্যে আইসা উম্মি উম্মি ওয়া ওয়া বইলা চিৎকার দিছে, আমি মা আমার এই সন্তানটারে বুকের মধ্যে নিয়ে হুজুর, আমি আমার ছেলেটারে
বুকে নিতে দেরি আমার কলিজার ব্যথা ভালো হইতে দেরি নাই। ওই ছেলেটারে যখন ছেলের মাথার যখন এমনি ভাবে মারতাছে, আমি ধরাতে উঠানের মাঝখানে আমারে ফালাইয়া ইচ্ছা মতো এত কষ্টের আমার সন্তান হুজুর আমার পিঠটা আলগি দিয়ে আপনি দেখেন, আমার জন্ম দেওয়া ওরসজাত সন্তান আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছে নিয়ামত হিসাবে, আমার কলিজার টুকরা সন্তান। আমি বাবার আমি বাবারে যখন মারছি কলিজাটা মানাইতে পারি নাই, বলছি তোর মতো সন্তান আমার আজ থেকে দরকার নাই, যা যা তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। হুজুর আমার বর্ণনাগুলো আপনি শুনতে পারছেন আল্লাহর নবীর কাছে যা, এইবার আপনারা বলতে পারেন বাবা কেউ নিয়ে যায় যখন ঘটনাগুলো বলেও না, জিবরাইল যায় আমার নবীরে জানাইছে, আমার নবী দুইটা চোখের পানি চাইরা 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 বলে রে কি করলি কি করলি সন্তান, তোর মা তোর বাবা তোর জন্য কত পরিশ্রম করছে, কত কিছু জীবনে পরিত্যাগ করছে, জীবনে ভালো কোনো খাবারও খায় নাই, ভালো কোনো কাপড় চোপড়ও পরে নাই, তোকে সবসময় সাজসজ্জায় সজ্জিত রাখছে, ভালো কাপড় চোপড় ওষুধ বিষুধ দিয়া তোরে লালন করছে পালন করছে। আমি নবীর কাছে আইসা বিচার দাও, তোমার বিচার আল্লাহ ছাড়া আর তোমার বাবা ছাড়া আর কেউ মাফ করতে পারবে না, ঠিক কিনা?